হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাইতেছি। আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবো। তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। এখন সময় হইতেছে সকাল ওই 6:10 কি 15-র মতো। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। থেকে ওইটা ঠাকুর প্রণাম করে দিনটা শুরু করলাম। হাজব্যান্ডেরও তো মর্নিং ডিউটি আছে, তো ও মর্নিং ডিউটিতে গেছে গা। তারপর এই যে আমি সংসারের কাজে কিন্তু লেগে গেছি গা। আর জানো তো বন্ধুরা, যেই দিন থেকে হাজব্যান্ডের ডিউটির শিডিউলটা পাল্টাইছে, ওই দিন থেকে না সকাল সকালে একদম ঘুম থেকে উঠতে হয়, কারণ ওর সকালে ডিউটি যাইতে হইব। তো ওরে সকালে টিফিন কইরা দিতে লাগে, ওর জিনিসপত্র রেডি কইরা দিতে লাগে। এই কারণে একদম সকাল সকালে কিন্তু ঘুম থেকে উঠতে যাই গা। কালকে রাত্রের থেকে আমাদের এইখানে কন্টিনিউ বৃষ্টি পড়তেছে, এখনও কিন্তু বৃষ্টিই পড়তেছে। তো বাইরে একটু ঠান্ডা ঠান্ডা বাতাসও চলতেছে, তো বেশ ভালো লাগতেছিল। আর কারেন্টও আসছিল না সকালবেলা, এই কারণে সকাল থেকে ব্লগটাও শুরু করতে পারছি না। যাই হোক, কালকের যে বাসন কটা ধুইয়া রাখলাম, এই বাসন কটা জায়গায় রাইখা দিয়া এইবার আয়ে পড়ছি এই যে বেডটা গুছামো। সকালবেলা তো বেডটা না গুছাইলে না ভালো লাগে না ঠিক। তো সকাল সকালে ঘর দর পরিষ্কার করে রাইখা দিলে কাজটাও দেখবো তাড়াতাড়ি হইয়া যায়গা। আর জানো তো বন্ধুরা, এটা না আমার একটা অভ্যাস হয়ে গেছে গা। ঘুম থেকে ওঠার পরে সবার আগে চিন্তা থাকে যে কখন তাড়াতাড়ি করে ঘর দোয়ার গুছাইয়া সংসারের সমস্ত কাজকর্ম সারমো। তো সকালবেলা যদি বিছনাপত্র ঘর দোয়ার ভালো করে গুছাইয়া রাইখা দিই, তাইলে আমার কাছে কি মনে হয় জানো তো, অনেকটা কাজ যেমন শেষ হইয়া গেছে গা। তো ঘর দোয়াটা সকাল সকালে কিন্তু আমি ভালো করে পরিষ্কার কইরা গুছাইয়া রাইখা দিই। তারপর আস্তের দিকে বাকি যে কাজগুলি আছে এগুলি শুরু করি। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো বিছনাটাও কিন্তু ভালো করে গুছায়নি হইয়া গেছে গা। আর আজকে দুটোটাই জ্বালানা খুললাম। সকালবেলা না কারেন্ট আসছিল না, এই কারণে দুটোটা জ্বালানায় খুললা দিয়েছিলাম। তো বেশ ঠান্ডা ঠান্ডা একটা বাতাস আইতেছিল, ভালোই লাগতেছিল। কয়েকদিন না প্রচণ্ড গরম দিছে, তো এই বাতাসটা বেশ ভালো লাগতেছিল। তো চলো এইবার এই যে কয়েকটা কাপড় আছিল কালকের, এই কয়টা কাপড় বাস করে রাখলাম। তারপরে আই পড়ছি এই যে লিভিং রুমে। তো লিভিং রুমের বেডেতে আমরা কেউই ঘুমাই না। তারপরে ওই যে রাত্রে শুয়ে টিভি দেখি, তো বিছনাটা একটু এলোমেলো হইয়া থাকে। তো সকালবেলা তো একটু গুছাইয়ে রাখতেই হয়। হাজব্যান্ডের যেহেতু মর্নিং ডিউটি থাকে, তাইলে না এত বেলা করে ঘুমতে উঠতে পারি না, কারণ চিন্তা থাকে যে তাড়াতাড়ি কইরা উঠতে হইব, ওরে টিফিনটা কইরা দিতে হইব। ও যতক্ষণ ডিউটি না যাইব ততক্ষণ না একটা চিন্তাই লাগিয়ে থাকে টাইমে সব কিছু কইরা দিতে পারবো কি না। তো ও ডিউটিতে গেলে তারপরে আমি আমার মতো করে কাজকর্ম শুরু করি। আর দেখবা কাজের চিন্তা থাকলে না ঘুমটা ঠিক তাড়াতাড়ি ভাঙ্গা জায়গা। তো যাই হোক, ঘর দোয়ার ভালো করে গুছানি হইয়া গেছে গা। এবার সকালে যে ডাস্টিংটা আছে এইটা করবো। তো আমি প্রতিদিনই তো ঘর দোয়ার ভালো করে পরিষ্কার করি, হালকা পাতলা একটু ডাস্টিং কইরা দিই। কারণ দেখবা যে সব সময় তো ডিপ ক্লিন করার সময় থাকে না। তো আমরা প্রতিদিনই যদি একটু হালকা পাতলা করে ক্লিন কইরা রাখি, ডিপ ক্লিন করার অতটা একটা ঝামেলা থাকে না, আর কোনো টেনশনে থাকে না। আর ঘর দোয়ারও কিন্তু সুন্দর একদম পরিপাটি থাকে। আর একজন দিদিভাই আমারে কমেন্ট করছিল যে তোমার সমস্ত কাজই ভালো লাগে, কিন্তু তোমার যে কাপড় গুছানিটা এইটা আমার কাছে ভীষণ ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তোমার কাছে যে আমার কাপড় গুছানিটা এতটা ভালো লাগে। আর জানো তো বন্ধুরা, আমি না সবসময় চেষ্টা করি প্রতিদিনের একঘেয়েমি কাজগুলিও যাতে ভালো মনে ফ্রেশ মাইন্ডে করতে পারি, যাতে প্রতিদিনের কাজগুলি আমার কাছে একদমই একঘেয়েমি না লাগে। অনেক সময় দেখবা ভালো লাগে না, একঘেয়েমি লাগে। তো আমরা যদি খুব ইজি প্রসেসে কাজগুলি করি, তাইলে দেখবে একঘেয়েমিও লাগে না, আর কাজগুলিও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর তোমাদের সাথে এইটাই শেয়ার করার চেষ্টা করি, যাতে ডেইলি বেসিসে কাজগুলিও কিভাবে খুব ইজি প্রসেসে করা যায়। তো যাই হোক, আরেকটা দিদিভাই আমার কমেন্ট করছিল যে এই বাড়িটা কি আমাদের না, আমরা ভাড়া থাকি। না গো দিদিভাই, এই বাড়িটা আমাদের না, আমরা এখানে ভাড়া থাকি। এইখানে আমরা 3 বছর হয়েছে ভাড়া থাকি। এই তো ঘরটা ভালো কইরা পরিষ্কার কইরা ঘরটাও কিন্তু ঝাড়ু দেলাইছি। তাইলে চলো এইবার আস্তে ধীরে ঘরটা মুছি, তারপর স্নান কইরা ঠাকুর পূজা দিয়া আস্তে ধীরে রান্নাঘরের দিকে যাবো। আর এই পর্যন্ত যদি কোনো বন্ধু আমার ভিডিওটা দেখা থাকো, আর যদি তোমাদের কাছে একটু ভালো লাগিয়ে থাকে, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর একটা লাইক একটা কমেন্ট করে কিন্তু জানিও কেমন লাগছে। আরেকটা দিদিভাই আমার কমেন্ট করছিল যে তোমার কাজগুলি আমার ভীষণ ভালো লাগে, তোমার মতো আমিও কাজ করতে চাই, কিন্তু 2টা বাচ্চা নিয়ে আমি তোমার মতো কাজ করতে পারি না, কি করবো, আমার একটু হেল্প করো।
এই তো ঘরটাও মোজা হইয়া গেছে গা, তাইলে চলো এবার স্নানটা সারি, তারপর ঠাকুর পূজা দিমু। স্নানটা কইরা আয়া পড়ছি, তারপর তেল সিঁদুর দিলাম। এবার ঠাকুরের বাসন কইটা দমু। আর বাইরে তো ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে সকাল থেকে, তো আজকে আর ছাদে গেলাম না। আর ছাদে না এখন এতটাও ফুল পাওয়া যায় না, তো আমাদের গেটের পাশে এরকম একটা সাদা ফুলের গাছ আছে, তো এইখান থেকে কয়েকটা সাদা ফুল নিয়ে আইছি। তাহলে চলো এবার পূজাটা দেই, তারপরে রান্না বান্নাটা শুরু করতে হইব, অনেকটা বেলা হইয়া যাইতেছে গা। আর যেটা কইতাছিলাম যে সবার কাজ করার ধরন কিন্তু একরকম হয় না। আর আমার পরিবারটা যেহেতু অনেকটা ছোট, আমরা দুইজনের পরিবার, তো আমার পরিবারে না এতটাও কাজ থাকে না। তোমার পরিবারে যেহেতু মানুষ বেশি, তোমার কিন্তু কাজটা একটু বেশিই করতে লাগবো। তো তুমি তোমার মতো করে কাজ করার চেষ্টা করো। তোমার তো শুধু সংসার না, সংসারের সাথে কিন্তু বাচ্চাও সামলাইতে হইব। এই কারণে তুমি যেইভাবে কমফোর্টেবল ফিল করো বা যেইভাবে কাজ করিলে তোমার সুবিধা হয়, তুমি ঠিক সেইভাবেই কাজ করো। শুধু চেষ্টা করবা যেই কাজটাই করো একবারই ভালো কইরা করার, এক কাজে যাতে বারবার হাত না দিতে লাগে, তাইলেই দেখবা তুমি আমার মতো সুন্দর করে কাজ করতে পারবা। তো সমস্ত কাজকর্ম সারলাম, ঠাকুর পূজাটাও দেওয়া হয়ে গেছে। আর সকালে হাজব্যান্ডের যে ড্রেসগুলি বাইরে লাইরা দিছিলাম, তো গামছাটা আর ড্রেসটা আবার বাস করে জায়গার মধ্যে রাইখা দিছি, যাতে ও আয়া হাতের দ্বারে সব কয়টা জিনিস পায়। তাহলে চলো এবার আস্তে ধীরে রান্নাটা শুরু করি। ডালের কৌটাটায় ডালটা বাড়তি আসিল, তো প্যাকেট থেকে ডালটা ডাইলে রাখলাম। আর এই যে এখন ডালটা দইয়া ডালটা বোয়াই দিব। আর এইদিকে আমি বাকি যে রান্নার প্রিপারেশনটা আছে এইটা করবো। আর আজকে রান্না করবো ডাল, জালি ভাজা আর ডিম আলুর তরকারি। ডালটা বোয়াই দিলাম, আর এইদিকে আমি আলুটা আর বাকি যে জিনিস কয়টা লাগবে এই জিনিস কয়টা রেডি করবো। তো অনেক দিন কী করি, সমস্ত জিনিস কয়টা কিন্তু আগেই রেডি করে লাই, যাতে রান্নাটা তাড়াতাড়ি করতে পারি। কিন্তু আজকে মনে হইতেছে যে দেরি হয়ে যাইতেছে গা, এই কারণে ডালটা বোয়াই দিছি। তারপর এই যে বাকি সমস্ত জিনিস কয়টা রেডি করতেছি। ডিম আর আলুটা ভালো করে দইয়া লাইছি, এবার প্রেসার কুকারের মধ্যে দিয়া সিদ্ধর লাগে বোয়াই দিব। তো ডালটা সিদ্ধ হইতে একটু সময় নিব, এই কারণে ডিমটা আর আলুটাই বোয়াই দিছি আগে, যাতে ডালটা সিদ্ধ হইতে হইতে ডিম আর আলুটা আমি চুলাইয়া রেডি করে লাইতে পারি রান্না করার লেগে। ডালটাও আমি ফোড়ন দিলাম। এইবার ডিম তরকারি ফোড়নের লেগে এই যে তেজপাতা, একটু জিরা আর পেঁয়াজ কুচি দিয়া একটু ভালো করে কষামো। তারপরে দিয়ে দিলাম এই যে কাঁচামরিচ, আমরা যেহেতু গুঁড়া মরিচ খাই না, এই কারণে কাঁচামরিচটা একটু বেশিই দিলাম। আর মশলাটা আগের থেকেই রেডি করে রাখছিলাম, তো মশলাটা দিয়ে একটু কষানোর পরে এবার এর মধ্যে ঝোলটা দিয়ে দিছি। তো আলুটা যেহেতু আগের থেকে সিদ্ধ করে বাইজা রাখছিলাম, তো এই কারণে কষানোর মধ্যে আর দিলাম না। ঝোলটা ফুটটা ওঠার পরে ডিম আর আলুটা দিয়া এবার একটু ডাইকা দিয়ে রাখবো। আর নামাইবার আগে গরম মশলা দিয়ে নামাইলামও। রান্না বান্না আমার মোটামুটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তরকারিটা হওয়ার পরে ভাতটা বোয়ামো। তো ভাতটা হইতে হইতে এই যে বাসন কইটা বললো, এই বাসন কইটা আমি ধুইয়ালামও। তো আমি রান্না করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু বাসন কইটা ধুইয়া রাইখা দিই, এতে দেখবো গ্যাস কাউন্টারটা কিন্তু একদম পরিষ্কার থাকে আর এখানে একদম ঝামেলা লাগিয়ে থাকে না। বাসন কয়টাও দইয়া সারলাম, এবার গ্যাস কাউন্টারটা পরিষ্কার করবো, রান্নাঘরটা পরিষ্কার করবো। তার আগে ফিল্টারে একটু জল দিব, অনেক কয়টা বোতল জমছে আর ফিল্টারও জল নাই, তো এই কারণে আবার ফিল্টারে একটু জল দিয়ে দিতেছে। একটু পরে আবার ফিল্টার থেকে জল পড়া শুরু হইব। তো এইদিকে তোমার ভাতটা হয়ে গেছে গা, এবার ভালো করে গ্যাস কাউন্টারটা, ওয়ালগুলি, র্যাকগুলি পরিষ্কার করবো। আমি তো আমার প্রতিদিনের কাজগুলি এইভাবেই সুন্দর করে গুছাইয়া করার চেষ্টা করি সকাল থেকেই, কারণ সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমাদের মাইন্ডটাও ফ্রেশ থাকে আর মনটাও কিন্তু ভীষণ ভালো থাকে। তো ওই সময় যদি আমাদের এনার্জিটা অন্যখানে নষ্ট না কইরা সংসারের কাজে দেই, তাহলে দেখবা প্রতিটা কাজে কিন্তু সুন্দর করে গুছাইয়া করা যায়। তো যাই হোক, রান্নাঘরের সমস্ত কাজকর্ম সারলাম, রান্নাঘরটা ভালো করে কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে গা। এবার ঘরটা ঝাড়ু দিব, তারপর ঘরটা মুছবো, কারণ ঘরটা যদি না মুছি তাহলে একটা তেল ছিটে ভাব হয়ে থাকে, এইটা আবার একদমই ভালো লাগে না আমার কাছে। তো রান্না করার পরে আবার ভালো করে একটু ঘরটা মুছি। এই তো সমস্ত কাজকর্ম সারলাম রান্নাঘরের। আর এইদিকে দেখো আকাশটা না আবার মেঘলা করে রয়েছে, মনে হইতেছে এক্ষুনি বৃষ্টি আইব। তো ঘরের দরজা জানালাগুলিও লাগাই দিতে আসি। তো আমার হাজব্যান্ড আইলে তারপরে দুপুরে যে খাওয়া দাওয়াটা আছে এইটা করবো।
তো যাই হোক বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট করলাম। তারপর সন্ধ্যাবাতি দিয়ে এই যে পড়ছি রান্নাঘরে। তো আমার হাজব্যান্ডও ঘুম থেকে উঠে গেছে গা, তো ওরে টিফিনটা কইরা দিলাম আর ওরে দিছি চা বিস্কুট। আর আজকে না আমার ইচ্ছে হইতেছিল একটু টিফিন খাওয়ার লেগে, তো একটু চিরা দুধ একটু চিনি দিয়ে আসিরা সন্ধ্যার যে টিফিনটা আছে এইটা সারমু। তারপরে আরও একটু টুকিটাকি কাজ আছে, এইগুলি করবো। আমার প্রতিদিনের কাজগুলি কিন্তু আমি সকাল থেকে এইভাবে শুরু কইরা সময়ের মধ্যে ঠিক গুছাইয়া কমপ্লিট করতে পারি, কারণ সকালবেলা আমি ঘুম থেকে ওইটা সকালের যে এনার্জিটা থাকে এটা মোবাইল ঘাটাঘাটি কইরা বা অন্য যে কোনো কারণে আমি নষ্ট করি না, এটা কিন্তু আমি সংসারের কাজেই দেই। এর কারণে আমার সমস্ত কাজগুলি কিন্তু হয়ও খুব সুন্দর আর হয়ও কিন্তু তাড়াতাড়ি। যাই হোক বন্ধুরা, সন্ধ্যার টিফিনটা সাইরাইয়া এই যে ভাত পোয়াই দিছি। তো সকালের তো তরকারি আছে, এইটা দিয়ে রাত্রে ডিনারটা হইয়া যাইব গা। আর এইখানে একটু দই পাতলাম সকালের লাইগা, আর কয়েকটা ছানাও ভিজাই রাখছি। তারপরে ফিল্টার থেকে জল পড়তেছে, তো যে খালি বোতল কইটা আছে খালি বোতল কইটা বইরা রাখবো। তো আজকের ব্লগটা আমি এইখানে শেষ করতেছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, দেখা হইব নেক্সট ব্লগে।